আসসালামু আলাইকুম। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পদ সংখ্যা বাড়ছে। জুন ২০২৪ পর্যন্ত শূন্য পদের হিসেব ধরে পদের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানা গেছে। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ বলেন, আমরা মে ২০২৪ পর্যন্ত শূন্য পদের হিসেব ধরে নিয়োগ দিতে চেয়েছিলাম, তবে ফল প্রকাশে বিলম্ব হওয়ায় জুন ২০২৪ পর্যন্ত পদের সংখ্যা হিসেব করা হচ্ছে, ফলে পদের সংখ্যা বাড়বে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, নতুন করে ৩০০ থেকে ৪০০টি পদ বাড়ছে। এটি প্রায় চূড়ান্ত। ফল প্রকাশে আরও দেরি হলে পদের সংখ্যা আরও বাড়তে পারে। বিষয়টি নির্ভর করছে কত দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে সেটির উপর। এদিকে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ফল প্রকাশ নিয়ে দুই ধরনের জটিলতা তৈরি হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে। মতামত পাওয়ার পর এ ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। এ বিষয়ে প্রাথমিকের সচিব ফরিদ আহমদ বলেন, তৃতীয় ধাপের পরীক্ষা নিয়ে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। বিষয়টি আমরা তদন্ত করেছি। তদন্ত কমিটিতে সিআইডি, ডিবির প্রতিনিধিরা ছিলেন, তবে তারা প্রশ্ন ফাঁসের কোনো প্রমাণ পাননি। আমরা বিষয়টি লিখিতভাবে জানিয়েছি, তবে এখনও কোনো মতামত পাওয়া যায়নি। এটি না পাওয়া পর্যন্ত ফল প্রকাশ করা যাবে না। প্রাথমিকের সচিব আরও বলেন, দ্বিতীয়ত তৃতীয় ধাপের ফল আমাদের বিধিমালা অনুযায়ী প্রকাশ করা হবে নাকি কোটার নতুন প্রজ্ঞাপন অনুসরণ করা হবে সে বিষয়েও মতামত চাওয়া হয়েছে। এ মতামত না পাওয়া পর্যন্ত তৃতীয় ধাপের ফল প্রকাশ করা সম্ভব হবে না। জানা গেছে, তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২১টি জেলার পরীক্ষা হয়েছে। লিখিত পরীক্ষার সংশোধিত ফল গত ২২ এপ্রিল প্রকাশিত হয়। এতে ৪৬,১৯৯ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। আর এই পরীক্ষা ২৯ মার্চ শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়েছিল। ২০২৩ সালের ১৪ জুন এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। গত ২৯ মার্চ এই দুই বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের লিখিত অর্থাৎ এমসিকিউ পরীক্ষার ফল গত ২১ এপ্রিল প্রকাশ করা হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপের লিখিত পরীক্ষার সংশোধিত ফল পরের দিন প্রকাশ করা হয়। প্রাথমিকের তৃতীয় ধাপের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল এখনও না দেওয়া হলেও যারা ফল প্রত্যাশী রয়েছে তাদের জন্য এটি সুখবরই বটে যে প্রাথমিকের এই তৃতীয় ধাপের নিয়োগ পরীক্ষায় পদসংখ্যা বাড়ছে, অর্থাৎ প্রায় ৩০০ থেকে ৪০০টি পদ এই প্রাথমিকের তৃতীয় ধাপে বাড়ছে, যার ফলে প্রাথমিকের এই তৃতীয় ধাপের নিয়োগ পরীক্ষায় আরও প্রায় ৩ থেকে ৪০০ এমনকি আরও বেশি প্রার্থী ফলাফলে চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার সুযোগ পাবে। প্রাথমিকের তৃতীয় ধাপের ফল প্রত্যাশীদের জন্য এটি একটি বিশাল বড় সুখবর। প্রাথমিকের তৃতীয় ধাপে পদ সংখ্যা বাড়ছে, এই ব্যাপারে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত লিখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।